অনেক সময় সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঢ্যাঁড়সের খুবই মজার একটি রেসিপি। আর এই ঢ্যাঁড়সের নিরামিষ যদি আপনার টেবিলে থাকে তাহলে কিন্তু মাছ মাংসর থেকেও এটাই বেশি সবাই খেয়ে নেবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কী মজা, তা আপনারা এই রেসিপিটি একবার তৈরি না করলে এর মজাটাই বুঝতে পারবেন না। ঢ্যাঁড়সের এই নিরামিষটি খেতে অসম্ভব মজাদার হয়। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স আর 2টি সেদ্ধ করা আলু। আলুগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এগুলো অনেক বড়ও না আবার ছোটও না। এটা দিয়েই আমি তৈরি করব ঢ্যাঁড়সের নিরামিষ। তো চলুন, আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়েই এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুব একটা বেশি লাগে না, অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে এই রেসিপিটি করে নেওয়া যায়। এখন পেঁয়াজটা একটু নরম করে নেব। এটা কিন্তু অনেক বেশি ভেজে নেব না, জাস্ট একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। আলুটাকে একটু পরে দেব, প্রথমে ঢ্যাঁড়সটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি টমেটো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব। টমেটোটাকে গলানোর প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছিলাম। এখন এটাকে একটু কষিয়ে নিতে হবে, অনেক বেশি কষানোর প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব, যাতে আলুটা ভালোভাবে একটু ঢ্যাঁড়সের সাথে মিশে যায়। ব্যাস, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়েই ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। চারিদিক থেকে একটু নেড়েচেড়ে নিয়েই আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে এই ঢ্যাঁড়সটাকে রান্না করে নিতে হবে। এখন 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আর এই রেসিপিটি রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। একরকম ঢ্যাঁড়সের নিরামিষ না খেয়ে এরকমভাবে যদি একবার ট্রাই করেন, দেখবেন খেতে কিন্তু অন্যরকম লাগবে এবং সবাই এটাকে চেটেপুটে খেয়ে নেবে। ঢ্যাঁড়সের রেসিপিটি আমার হয়ে গেছে। আর এটা কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে। ব্যাস হয়ে গেছে, আমি এটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টস দেখে আমার আরও অনুপ্রেরণা বেড়ে যাবে। তো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন।